তো না মিথ্যা? কিছু কিছু মিশা আছে। আমরা বাংলাদেশে এক ভদ্রলোক আছে, ভদ্রলোক না অভদ্র কি কইতাম, হে কয় যে নবীর কথা, আল্লাহর কোরআনের মধ্যেও কিছু কিছু মিশা আছে, আর নবীর কথা তো সীমা হয় নাই। কি মনে করুন, এস ভদ্র না অভদ্র, সভ্য না অসভ্য, একলাঙ্গার, মা ঠিক না বেঠে? যাই হোক, এদিকে আর যাই না। হের ভাগ্যবালা, তার ভাগ্যটা কেমনে ভাগ্যবালা? আমাদের সিলেট বিভাগের ভিতরে এই কথাটা বলে নাই। যদি সিলেট বিভাগের ভিতরে এই কথাটা বলতো, মোল্লা মৌলবীর দরকার পড়তো না, আপনারা মুরব্বীর আর দরকার পড়তো না, যুবকরা এর মাথার চুল ছিঁড়ে তালুকদার বানিয়ে দিত। মা ঠিক না? মোল্লা মৌলবীর দরকার পড়তো না, আর আপনারা মুরব্বীর আর দরকার পড়তো না। কি কন, ইসলামের চেতনা আর ইসলামের দিক দিয়ে যুবকরা আগ্রহ আছে কিনা? না। তাহলে আপনারা দরকার পড়ব? কোনো দরকার পড়বে না, আমরা যুবকরাই যথেষ্ট। এই কারণে কইলাম এর ভাগ্যবালা। আল্লাহ এর হেদায়েত করুক, আল্লাহ এর হেদায়েত করুক। যাই, এদিকে আমি আর যাই না। আল্লাহর নবী বলতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহু। নবী বলেন, যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওরা যেন মেহমানকে সম্মান করে। আমি জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহ বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন? তাইলে আপনারা নবীর ওয়ার্ডার আপনাদের প্রতি, আপনারা নবীজির ওয়ার্ডার মানতে হবে, মেহমানকে সম্মান করতে হবে। তাইলে আমি মেহমান, আপনারা আমাকে সম্মান করতে হইব, ঠিক না বেঠে? তাহলে এই মেহমানকে কেমনে সম্মান করবেন, এটা তো বোঝার দরকার। আমি আলোচনা করতে থাকবো, আর আপনারা একজন একজন করে যায়, সেরা রিক্সা তুলবেন আর বাড়িতে গিয়ে লেফট হ্যান্ডে ঘুম দিবেন। তাইলে মেহমানের সম্মান হইব? তাহলে মেহমানের সম্মানটা কেমনে হইব? আমার ওয়াজ মজা লাগুক, বেমজা লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, আমার ওয়াজ যত সময় চলবে, এত সময় পর্যন্ত যদি আপনারা বসে বসে আলোচনা শোনেন, তাইলে মেহমানের সম্মান হবে। এখন বলেন, আপনারা আমার ওয়াজটাকে আপনারা শুনতে বসতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সবাইকে আলোচনা শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করো। এখন আসেন ভাইয়েরা আমার, লম্বা আলোচনা করবো না, শর্টকাটে সংক্ষেপে আলোচনা করবো। আমার আরেকটা কথা বলি, আপনারা চলেন মৌলভীবাজারের মানুষ, মৌলভীবাজারের মানুষের ভাষা আর সিলেটের ভাষা মোটামুটি মিল আছে না? ভুল কইতেছি? আর আমরা হবিগঞ্জের ভাষা সিলেটের সাথে তেমন বেশি মিল নাই। আমাদের ভাষাটা ব্রাহ্মণবাড়িয়ার সাথে একটু মিল আছে, ঠিক না বেশি বেটে? এই কারণে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আমার কথা কি আপনারা বুঝেন? যদি বুঝেন তাহলে আলোচনা করবো, আর যদি বুঝেন না, খালি একটা বার কইয়া দেখেন বুঝি না, তাহলে দৌড় দিয়ে গাড়ি দুটো জমে। বুঝেন তো? শোনেন ভাইয়ারা আমার, আল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের তর্জমা ব্যাখ্যা জানবার আগে, এই আয়াতটা যখন নাযিল হইছিল, তখন কোন জায়গাতে নাযিল হইছিল, তখন নবীজির অবস্থা কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল, এই কথাটা একটু জানার দরকার আছে, ঠিক না বেটে? আমি শর্টকাটে কইম, সংক্ষেপে কইম। নবীজির মসজিদে বসা, আল্লাহর নবীর মসজিদটা আমার মনে হয় আপনাদের এখানে যে মসজিদের নামাজ পড়ে এলাম এখন, এই মসজিদটাই বলেন না, এটাই নবীজির মসজিদ। তাইলে আমাদের জাতীয় মসজিদ যেটা বাংলাদেশের, এটা? আরে না না, মদিনার মসজিদ, যেই মসজিদের নির্মাণ করছেন আমার নবী, ঠিক না বেঠে? এই মসজিদের দাম আসেনি? আরো দূরে কোন দাম আসেনি? তাইলে কেমন দাম আছে একটু সামান্য বলি, ধারণার থাকার দরকার। আপনাদের ধারণা দরকার আছে কিনা, আসে না? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজির মসজিদে বইয়ে একটা হাদিস বয়ান করছিলেন, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি হাযা ও মসজিদি হাযা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা কোথাও সফর করার প্রয়োজন নাই বরকত হাসিল করার লাগি। ওই জায়গায় গেলে বরকত বেশি হইব, আর ওই জায়গায় গেলে বরকত বেশি হইব, এই উদ্দেশ্য করে তোমাদের সফর করার কোনো প্রয়োজন নাই। কোনো সব জায়গায় সমান, সব জায়গায় সমান, কিন্তু তিনটা মসজিদ আছে, এই তিন মসজিদের দিকে সফর করলে অনেক বরকত বেশি আছে।
এই 3 মসজিদ কোনটা এটা বুঝবার দরকার আছে কিনা আছে না? আমি মসজিদের যে মসজিদের নামাজটা পড়লাম মনে হয় এটা আপনার বাজারের মসজিদ না, বাজারের মসজিদ, বাজারের না, গ্রামের মসজিদ। বাজারও মসজিদ আছে মনে আছে, বাজারে মসজিদ আছে, আপনাদের গ্রামে মসজিদ আছে। এই মসজিদগুলোর মধ্যে যদি আপনারা জমাতের সাথে নামাজ আদায় করেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন প্রতি রাকাতে 27 রাকাতের সওয়াব পাইবেন, প্রতি রাকাতে 27 রাকাতের সওয়াব পাইবেন। আমাদের বানিয়াচঙ্গের কোনো মসজিদে যদি নামাজ পড়েন তাহলে প্রতি রাকাতে 27 রাকাতের সওয়াব পাইবেন। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই মসজিদের মধ্যেও যদি নামাজ পড়েন প্রতি রাকাতে 27 রাকাতের সওয়াব পাইবেন। সমান কেনা সমান না? বলেন সমান কেনা সমান না? কিন্তু আল্লাহর রসুল বলেন কিন্তু 3টা মসজিদ আছে আমার দুনিয়া, এই আল্লাহর দুনিয়ার মধ্যে, এই 3 মসজিদের দিকে তোমরা সবর করে যাইতে পারো। এই 3 মসজিদের মধ্যে সবর করে গেলে তোমাদের নামাজের মধ্যে অনেক ব্যবধান হইয়া যাইব। এই 3 মসজিদের মধ্যে প্রথম নম্বর মসজিদ হইল মসজিদুল হারাম। মসজিদুল হারাম এটা কোনটা? আল্লাহর ঘর একটা আছে, আছে কিনা আছে না? এটা কোন দেশ? আরব দেশ, মক্কা, ঠিক না বেঠে? এই মসজিদ এখানের মধ্যে আল্লাহর ঘরটা আছে 4 কোণা বিশিষ্ট ঘর। এই ঘরটা যদিও 4 কোণা, কিন্তু এটার চতুর্দিকে দিয়ে একটা মসজিদ আছে। এই মসজিদটা চতুর্দিকে দিয়ে গোল, চতুর্দিকে ঘোরাইয়া গোল মসজিদ। আমি যে মসজিদের নামাজ পড়লাম এটাও 4 কোণা বিশিষ্ট, সবগুলো মসজিদই 4 কোণা বিশিষ্ট। কিন্তু আল্লাহর ঘরের চতুর্দিকে যে মসজিদটা 4 কোণা না, এটা গোল। গোল বোঝেন না আপনারা? এটা গোল। এই মসজিদটা যেটা, এটার নাম হইল মসজিদে হারাম। আল্লাহ রসুলে বলেন যেই ব্যক্তি এই মসজিদের মধ্যে, মসজিদে হারামের মধ্যে নামাজটা আদায় করব, আল্লাহ রব্বুল আলামিন প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাইব। আপনারা কি মনে চায় আল্লাহর ঘর যেটা নাকি এটার চতুর্দিকে যে মসজিদটা আছে মসজিদে হারাম, এই মসজিদে হারামের মধ্যে আপনারা নামাজটা আদায় করবেন? মনে চায়? কারা কারার মনে চায় একটু দেখি। আল্লাহ তুমি হাতগুলারে কবুল করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আমরা সবাই যেন বারবার এই মসজিদের মধ্যে নামাজ আদায় করতে পারি। সবাই বলেন আমিন। একটা। 2 নম্বর মসজিদুল আকসা। এই কথাগুলো আমার না, এই কথাগুলো আমার নবীর। বলেন না কার? আমার নবীর। 2 নম্বর মসজিদে আকসা। মসজিদে আকসা যেটা আমরা বাইতুল মুকদ্দাস বলি, ফিলিস্তিনের মধ্যে পড়ছে, যেই মসজিদটারে ইহুদির বাচ্চারা বর্তমানে দখল করে আছে। মুসলমানদেরকে মাঝে মাঝে সুযোগ দেয় নামাজ পড়বার, আর মাঝে মাঝে ফাঁকির মতো গুলি করেও মারে। মারে কিনা? মারে না। তবে বেশি দিন বাকি না, ইনশাল্লাহ এগুলার সব উদ্ধার হয়ে যাব। ইমাম মেহেদী আসতেছেন। মাথুন না? কে আসতেছেন? ইমাম মেহেদী আসতেছেন। বিশ্বাস আসেনি আপনারা? আরে কোন বিশ্বাস আসেনি? যারার বিশ্বাস নাই তারার ইমান নাই, তারার ইমান নাই। নবীজি কইছেন আসবেন, কাঁধে আমিও বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করতে হবে। এই মসজিদের মধ্যে, ওই যে ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকদ্দাস, এই মসজিদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব দান করবেন। আপনারা কি মনে চায় না এই মসজিদে নামাজ পড়বা? তবে এখন গেলে ভয় আছে। মাতুন না? এখন গেলে ভয় আছে। কের ভয় আছে? গুলি করে মারিয়ে দিতে পারে, ফেলতে পারে আমাকে। আমিও যাইবা, তবে নিয়ত করি। মা বলেন না? নিয়ত করি আল্লাহ সুবিধা করে দিত, আর আমরা সবাই ওই মসজিদে নামাজ পড়বো। ঠিক না বেঠে? কয়টা গেছে? 2টা। আর পরে 3 নম্বর ও মসজিদে হাজা। নবীজি তখন নবীর মসজিদে বসা, এই কারণে ইঙ্গিত করে বলতেছেন, ইশারা করে বলতেছেন ও মসজিদে হাজা, ও মসজিদে হাজা, ও মসজিদে হাজা। এবং 3 নম্বর হইল আমার এই মসজিদ, আমার মসজিদ, মসজিদে নববী, এটার দিকে তোমরা সফর করে যাইতে পারো। এই মসজিদের দিকে যদি কেউ সফর করে যায় আর মসজিদে নববীর মধ্যে নামাজটা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত রাকাত সওয়াব দান করবেন। এই কথাটা বলতে হইলে 2টি হাদিস শোনাইন লাগবো। আগে যে 2 মসজিদের কথা কইছি, এক একটার জন্য এক একটা হাদিস বলছি। আর আমার নবীর মসজিদের লাগি কয়টা হাদিস? বলেন না কয়টা হাদিস? 2টা শোনাইব না একটা শোনাইব? এক হাদিসের মধ্যে আছে, এটা বুখারী শরীফের মধ্যে আছে, সহিহ শুদ্ধ হাদিস, বিশুদ্ধ হাদিস। নবীজি কোন আমার মসজিদে যদি কোনো আল্লাহর বান্দা নামাজটা আদায় করে, প্রতি রাকাতে 1000 রাকাতের সওয়াব পাইব। কয় হাজার? আপনারা মসজিদে নামাজ পড়লে কয় হাজার?
27 রাকাত। আর নবীর মসজিদে নামাজ পড়লে 1000, কম না বেশি? আরে কন্যা কম না বেশি? এক হাদিস শোনাইলাম। আরেকটা হাদিস আছে ইবনে মাজাহ শরীফের মধ্যে। ইবনে মাজাহ শরীফের মধ্যে যে হাদিসটা আছে এটাও সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, কেন ভেদাল নাই, নির্ভেদাল হাদিস। এই হাদিসের মধ্যে কি কইছেন আল্লাহর নবী? আল্লাহর নবী বলেন, আমার মসজিদের মধ্যে যারা নাকি নামাজটা পড়ব, আমার মসজিদের মধ্যে যারা নাকি নামাজটা পড়ব, আল্লাহ প্রতি রাকাতে রাকাতে 50,000 রাকাতের সওয়াব দান করব। তাহলে বাইতুল মুকাদ্দাস বললে যেই পরিমাণ সওয়াব, আমার নবীর মসজিদে নামাজ পড়লো এই পরিমাণ। মানে চায়নি আপনারা? আরো ধরে কোন চায় কিনা? চায় না? তাহলে এখন তো বেজাল লাগাই লিছি। বেজাল কিন্তু লেগে গেছে কি, একটার মধ্যে 1000 আর একটার মধ্যে ফেসটা লাগছে না লাগছে না? এই ফেসটা যদি ভাঙ্গে আমি না যাই, তাহলে কালকেই আপনারা সভাপতি আর সেক্রেটারি হিসাবে কইবেন যে কর্তৃপক্ষ যারা আছে এই বান্যা সিংহে মোল্লার আর জীবনে দাওয়াত দিও না, বেজাল লাগাইছে। মা ঠিক না বেঠে? এই কারণে বেদালটা ভাঙ্গা যায়। দাওয়াত দিলে দিবেন, না দিলে না দিবেন, এতে কিছু আসে যায় না। আপনার লাগেও বক্তার অভাব নাই, আমার লাগেও ওয়াজের অভাব নাই। মা ঠিক না বেঠে? তবে বেদাল ভাঙ্গার দরকার। কে ঠিক না বেঠে? বেদাল ভাঙ্গার দরকার। দুইটা হাদিস সহি, সহি বুঝেন তো, বিশুদ্ধ হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ। কেউ আঙ্গুল দিয়ে দৈরে দোষ দেখাইতে পারবে না। কোনো হাদিসের মধ্যে আঙ্গুল দিয়ে দৈরে দোষ দেখাইবার মতো কোনো ক্ষমতা। এখন দুইটা হাদিস যদি হয়, তাহলে আপনার মনে চায় কোনটা? আগে বলি আপনাদের মনের কথাটা। আপনার মনে চায় কোনটা? 1000-এর হাদিস আপনারা লইবেন না 50,000-এর হাদিসেরটা আপনারা লইবেন? সবাই কয় না। আরে জোরে আওয়াজ করে কন না। আমরা দেশে কিছু বান্দর মৌলবী আছে। কি জাত মৌলবী? এই বান্দরা বলতে কয় আমরা 1000-এ বালা, আমরা লাগে 1000-এ বালা। আরে কোন 1000-এ বালা? আমি একটা দৃষ্টান্ত দিয়ে কথাটা বোঝাইবার চেষ্টা করি। আপনার বাবা ডাইন হাতের মধ্যে 50,000 টাকার একটা বান্ডিল লইছেন, কয় হাজার? আর বাম হাতের মধ্যে 1000 টাকার একটা নোট লইছেন। ডাইন হাত তো 50,000 টাকা আর বাম হাত তো 1000 টাকা। আপনারে বাবা বলতেছেন, বাবা রে আমি তোমারে দিবার চাই 2 হাতের 1 হাত, তোমার ইচ্ছা যেটা মনে চায় নিবা, ডাইন হাত নিবা বাম হাত নিবা, যেটা চাইবা এটাই দিব। আপনারা বলেন কোনটা নিবেন? ডাইন হাত নিবেন না? নিবেন কেন? 1000 কন্যা যে আমার 1000-ই বালা। ওই বান্দর মৌলবী গল্পের মতো। আপনি যদি 1000 আর 50,000 টাকার কথা বললাম, এই টাকা আজকে আছে কালকে নাই, সকালে আছে বিকালে নাই, বলেন না আপনারা? আপনারা নিজের চোখে দেখতেছেন না? আপনারা নিজের চোখে দেখছেন না? আয় হায় রে গতকালকে 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 আয় হায় রে বড় বড় বিপকেস বইরা 1000 টাকার বান্ডিল না আল্লাহ, ওই যে ডলার, এই ডলার বইরা যাইতে যাইতে বইরা আল্লাহ ঘরের ভিতরে রাখছে। আর এর পরের দিন উঠতে ওই সকালবেলা ছাত্রদের আবাবিলের কুতায়, আবাবিলের আক্রমণে ভাগছে ভাগছে ভাগ্যে গেছে গিয়ে এখন কলা ভাতার মধ্যেও ঘুমাইবার সুযোগ পায় না। কয়না আছে কিনা? আছে না? সকালবেলা ধনী, বিকালবেলা কয়েন ফকির আছে কিনা? নাই। আল্লাহ রান্না করা ফাঁকটা, রান্না করা ভাতও খাইতে পারছে না, নাই। তাহলে খাইবার অধিক সুযোগ মেলে না। সকালে ধনী, বিকালে গরিব, বিকালে ধনী, সকালে গরিব। এই সম্পদের লাগি আমি 50,000 নিব, 50,000 ছাড়া মানি না। 1000 টাকা নিব, 1000 টাকা নিব না। আর 50,000 নিব। এখন আছে তখন নাই, এখন আছে তখন নাই। কিন্তু আপনি আসেন ভাইরা আমার, নেক আমল যেটা নাকি আছে, নেক আমল যেটা নাকি সব যেটা, এই সবগুলা আমার সাথে সকালে আছে বিকালে নাই, বিকালে আছে সকালে নাই, এমন না। সব আমার সাথে সারা জীবন, আমি যতদিন দুনিয়াতে থাকবো আমার সাথে 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 থাকবো। আমি যেই দিকে যাইবো আমার সাথে সাথে থাকবো। আমার মরণের সময় আমার সাথে থাকবো। আমার কবরের মধ্যে আমার সাথে থাকবো। আমার হাসরের ময়দান আমার সাথে থাকবো। ফুলসিরাতের ময়দান, ফুলসিরাতে আমার সাথে থাকবো। বেহেশতের গেটের মধ্যে আমার সাথে থাকবো। বেহেশতের ভিতরে আমার সাথে থাকবো। এই সবগুলো আমি 1000 নিতে রাজি, 50,000 নিতে রাজি না। এল্লাই কইলাম এ বান্দর মাথেন না যে আপনারা একিতা যেই সব আমার সকালে আছে বিকালে নাই, 24 ঘন্টা আমার সাথে আছে।
12 মাস আমার সাথে আছে, আজীবন আমার সাথে আছে, কবরে হাসরে ফুলসিরাতে আছে। এটার মধ্যে আমি বড় রানিমো না ছোট রানিমো? ওই বান্দর তোরে কানায় গেছে তুই বান্দরামি করতে, মানুষে বড় কাম থেকে ফিরাইবার চাস কেনে? তুই নিস না, আমরা রে বাধা দিস না। মা ঠিক না বেটে? বলেন আপনারা, সবের বেলায় বড় রানিমো না ছোট রানিমো? টাকার বেলা ছোট হোক বড় হোক, যেটা দেই বাবা এটাই নিব। ঠিক না বেটি? বাবা যদি বলেন ছোট রানেও ছোটটাই আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কোন আপনারা একমত নেই আমার সাথে? কিন্তু সবের বেলায় 1000 মানি না, সবের বেলায় 1000 মানি না। কথাটা কি আমার না নবী কইছেন 50,000? তো নবী যদি 50,000 কইয়ে, তখন তুমি কোন থেকে অত বড় মাতব্বর আইলা, এত বড় বুদ্ধিমান আইলা? তুমি 1000 লইবা, তুই 1000, আমরা লই না। ঠিক না বেটি? 1000 নিব না 50,000 নিব? আরো দূরে কয় 1000 নিব না 50,000 নিব? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে বেশি নেকি হাসিল করার তৌফিক দান করো। কয়টা হাদিস কইলাম না, কয়টা মসজিদ কইলাম? 3টা মসজিদ। এই 3 মসজিদের মধ্যে আপনারা সফর করে যাইয়া নামাজ পড়বার মনে চায় নাকি চায় না? কারা কারা চায় আমার হাতটা তুলিয়া দেখান। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমরা যেন 3 মসজিদের মধ্যে নামাজ আদায় করবার তৌফিক সুযোগ পাই, আল্লাহ তৌফিক দান করো। এই পর্যন্ত আমি আপনাদেরকে 3টা মসজিদের ফজিলতের কথা কইলাম। নবীজির মসজিদের মধ্যে নবীজি বসা। এখন আসেন আয়াতের যেটা কইবার চাইছিলাম। কইমো নবীজি মসজিদের ভিতরে বসা। কোন মসজিদ? নবীজির মসজিদ, মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে নবীজি বসা। নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা। নবীজি আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। আমার নবীর ওয়াজ মাছেন না আপনারা? আমার নবীর ওয়াজ আর আন্তর্জাতিক বক্তার ওয়াজ এক সমান নয়। কই আগরতলার, কই উগারতলা? কোনো মিল আছে? আরে বলেন না, মিল আছে? আগরতলায় আর উগারতলায় যেভাবে নাকি আগরতলায় উগারতলায় মিল নাই, এইভাবে আন্তর্জাতিক বক্তার ওয়াদ আর আমার নবীর ওয়াদের সাথে মিল। ঠিক না বেটে? নবীজি ওয়াজ করতেছেন, আন্তর্জাতিক বক্তা বলতে ওয়াজে মানুষ কাইতুইয়া দেখা, কাইতো এর বেশি না। আমার একদিন এক লোকে কইতাছে, হুজুর আজকে অমুক আইছিল অমুক জায়গাতে একটা ওয়াজ দিয়ে দিছে, সবার কাজ করে লিছে। আমি কই আল্লাহ যে বাঁচাইছে ফালাইছে না দে, ফালাই দিলে তুমি হদি আছি। মা ঠিক না বেটে? তুমি সবার যদি কাজ করে লাও তো এরা হেদায়েতের উপরে থাকবো কেমনে? আমার নবীর ওয়াজে তো কাইতো না সোজা হয়। বলেন আপনারা, কাইতো না সোজা? আর এ ওয়াজ করে কাজ করে লাই দেখেন যে কারবার। এটা কি ভালো হইল? আরে কন্যা এটা ভালো হইল? আল্লাহ বদনাম আপনারা সামনে বই কইতাম নে। আরে কইতাম নে, আমরা যে সময় ছোট আসলাম, ছোট সময়ের কথা কই, স্কুলে পড়ি, এই সময় শুনতাম যারা মদ খাইতো এরা বোতল খাওয়া কইত। এরা কি কইত? বোতল খাওয়া। এখন আমরা হুজুর গলরা আপনারা বোতল খাওয়া বানাইলিস। বোঝা যায় আপনারা বাজারও গ্লাস নাই। হ্যাঁ, আয় হায় রে সুমান। সামনাসামনি আমি তো আগেই কইলে সামনাসামনি বদনাম করছি, কোনো অসুবিধা নাই। আপনারা এখান থেকে গিয়া যদি বদনাম করতাম তাহলে গিবত হইল না, গুনাহগার হইলাম না। মা ঠিক না? আর আমি যে বদনামটা করছি আপনারা সামনাসামনি আপনারা হাসতেছেন, বুঝতেছেন আমি ফুর্তি করছি। মা ঠিক না বেটি? বাস্তবতে ফুর্তি করছি আপনার সাথে। কের বদনাম? বোতল খাইলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এটাকে মদ না মানি? হালাল না হারাম? হালাল খাইতেছি, কোনো অসুবিধা নাই। বিসমিল্লাহ। আপনারাও কইবা এই মোল্লারে কই থেকে দূরে লইয়েছে। শোনেন ভাইয়ের আমার, নবীজি ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম কান ফাইতে শুনতেছেন, আল্লাহর নবীর চেহারার দিকে চাইয়া থাকতেছেন। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, নবীজি যখন নাকি কথাবার্তা কইতেন সাহাবীরা বসা থাকতেন, নবীর চেহারার দিকে চাই থাকতেন। ডান দিকে বাম দিকে উপরে পিছনে সামনে দূরে চাইতেন না, নবীর চেহারার দিকে চাই থাকতেন। এমনকি নবীর চেহারা দেখতে দেখতে এমন অবস্থা হইতো পেটের মধ্যে খিদা লাগছে, ভুক লাগছে, এটারও খবর থাকতো না।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী 1 নম্বরে। মাতন না দি আপনারা, উনি বলেন দুনিয়ার মধ্যে আমার 3টা জিনিস হলো সবচেয়ে বেশি মহব্বতের। কয়টা? আপনারা তো অনেক কিছু মহব্বতের আছে না, কেউ বউ মহব্বতের, মাঠে না বেঠে, কেউ অমুক খাবারটা বড় মহব্বতের, অমুক খাবারটা বড় মহব্বতের, অমুক খাবারটা বড় মহব্বতের। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাড়াতাড়ি একটা কাপ চা আনেন, একটা কেক আনেন, আমার মাথা একটু কুর্তি করছে। সমস্যা নাই, মাথা একটু চক করে দিছে। দোয়া করেন, আমি আলোচনা করব। করবেন না? দোয়া করবেন না? আরে দোয়াটা করেন না, আমার সুস্থ রাখতো আল্লাহ, আমার আলোচনাটা পুরা করতাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে আমার কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি মহব্বতের দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার মধ্যে। 1 নম্বর হইল নবীর মজলিসে বসে থাকা। 2 নম্বর নবীর চেহারার দিকে চায় থাকা। 3 নম্বর নবীর কথাগুলা শোনা। কয়টা? 3টা। 3টা 3 জায়গা না, এক জায়গা তো? 3টা এক জায়গা। তাইলে নবীর আশিক কেমন ছিলেন ওনারা? কয় না আশিক কিনা আশিক না, এরারই কয় আশিকে রসুল। আমরা তো আশিকে দুনিয়া, মা ঠিক না? আমরা দুনিয়ার আশিক, আমরা আশিকে দুনিয়া। যাই কথা লম্বা করি না, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম বসে বসে শুনতেছেন, সাহাবায়ে কেরাম বসে বসে শুনতেছেন, শুনতেছেন। আর এর ভিতর দিয়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আইয়া হাজির। আয়েশা নবীর কাছে কোরআন শরীফ নাদিল করা শুরু করছেন, নবীর কাছে কোরআন শরীফ নাদিল করা শুরু করছেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি জিবরাইলে কোরআন শরীফ নাদিল করত, তখন নবীজির হালত পরিবর্তন হয়ে যেত। নবীজি এটা রেখে দাও, কেন এটা রেখে দাও, বসে দাও, বসে দাও। নবীজির চক্ষু বড় হয়ে যেত, নবীজির চক্ষু লাল হয়ে যেত। ফুস মাস, কনকনের শীত, হাড় কাঁপানোর শীত, এমন শীতের সিজনেও যদি আল্লাহর নবীর কাছে জিবরাইল ওহী নাদিল করত, জিবরাইল ওহী নাদিল করত, তারপরও নবীজির কপালে দিয়ে টপ টপ হয়ে ঘাম পড়ত। এতে বোঝা যায় নবীজির কষ্ট হইতো। মাথন না দিয়ে আপনারা, নবীজির খুব কষ্ট হইতো। আর কষ্ট হইতো যে এটার একটা কারণ আছে। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে কোরআন নাদিল করছি যেটা ভারী কালাম, ওজনদার কালাম নাদিল করছি। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী কালাম, ওজনদার কালাম নাদিল করছে। তাইলে নবীর কষ্ট হইব না আরাম হইব? আপনি মুরব্বী মানুষ, আপনি এখানে বৈশা রয়েছে, আপনি বসা অবস্থা, আপনি বুড়া হয়ে গেছেন গিয়া, এই কারণে 10 কেজি চাউলের একটা বোঝা যদি বস্তা যদি আপনার মাথার মধ্যে রেখে দেওয়া যায়, মোটামুটি সহ্য করতে পারবেন, মোটামুটি সহ্য করতে পারবেন। কিন্তু 1 মণ ওজনের একটা বস্তা যদি আপনার মাথার মধ্যে রেখে দেয় একজনে, আর আপনার ধরে রাখে, মাথা বোঝা দিয়ে সেরিয়া, বলেন আপনার কষ্ট হইব কিনা হইব না? গাম ছুটবো কিনা ছুটবো না? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভারী কালাম নাদিল করছেন। কত ভারী কালাম! নবীর কাছে যে সময় নাকি কোরআন নাদিল হইতো, এই সময় নবীর কাছে কোরআন যে সময় নাদিল হইতো, এই সময় যদি নবীজি উটের উপরে, উট তো বড় একটা জানোয়ার, বিরাট বড় জানোয়ার, এখনের যুগের টাকের মতো, আল্লাহ এটার উপরে নবীজি বসা থাকতেন। আর ওই সময় কোরআন নাদিল হইতো, ওই সময় নাদিল হইতো যে উটের কোনো ক্ষমতা থাকতো না চলে যাবার, দাঁড়াইয়া থাকবার ক্ষমতা থাকতো না, জায়গাত বৈশা যাইতো। তাহলে এখন কন আপনারা ভারী কালাম কিনা ভারী কালাম না? আল্লাহ কোন ইন্না সালুলকে আলাইকা কাউলান সাকিলা, নবীজির কাছে কোরআন নাদিল হইতাছে। সাহাবায়ে কেরাম দেখতেছেন নবীজির চক্ষু বড় হয়ে গেছে গিয়া, লাল হয়ে গেছে গিয়া, কপালে দিয়ে টপটপ হয়ে ঘাম পড়তেছে। সাহাবায়ে কেরাম নবীজির দিকে চাই রইছেন, কোনো কথা বলেন না, কেউ কারোর সাথে কথা বলতেছেন না, আল্লাহর নবীর দিকে তাকাই আছেন, নবীর দিকে তাকাই আছেন। অনেক সময় পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নাদিল হয়েছে। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, এখানে মাত্র 2খানা আয়াত তেলাওয়াত করছিলাম। সূরা মুমিনুনের 11খানা আয়াত একসাথে নাযিল হয়েছে।
যখন নাকি নাদির হইয়া শেষ হয়ে গেছে গিয়া জিব্রাইলের পথে চলে গেছে গিয়া, জিব্রাইলের পথে চলে গেছে গিয়া। আর হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে একটা বোঝা ছিল, ভারী ছিল, ওজন ছিল, এটা দূর হয়ে গেছে গিয়া। যখন নাকি দূর হয়ে গেছে গিয়া, নবীজি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরম্ভ হয়েছে। চোখ কপালে দিয়ে টপটপায়ে ঘাম পড়তেছিল, এটা বন্ধ হয়ে গেছে গিয়া। চোখটা যে লাল হয়ে গেছিল গিয়া, এটা সাদা কালো হয়ে গেছে। মাত্র না আপনারা চোখ মনে হয় লাল, আমরা বান্যা সঙ্গের মানুষের চোখ সাদা কালা। যদি বিশ্বাস না করেন তো আমারা দেখলেন মা, ঠিক না বেটে? আল্লাহর নবীর চোখও সাদা কালা ছিল, এটি সুন্দর। লাল হইলে সুন্দর না। যখন নাকি ওহি নাদিল করা শেষ হয়ে গেছে গিয়া, চক্ষু সাদা কালো হয়ে গেছে গিয়া, কপালে দিয়ে টপটপায়ে ঘাম পড়তেছিল, এটাও বন্ধ হয়ে গেছে গিয়া। আর যখন নাকি বন্ধ হয়ে গেছে গিয়া, তখন আল্লাহর নবী হাসতেছেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন নবীজি হাসতেছেন। নবীর হাসি দেখে সেরিয়া আপনারা কি মনে করেন? হাসনের দ্বারা কি বোঝা যায়? নবীর কাছে বেশি বালা কথা আইছে না খারাপ কথা আইছে? দুঃখজনক সংবাদ আইছে না খুশির সংবাদ আইছে? খুশির সংবাদ আইছে। এরপরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করছেন। দোয়াটা কিতা? দোয়াটা হইল, আমি সবটা দোয়া করবো না, লম্বা দোয়া, আমি একটা অংশ করবো, আমার যেটা বুঝাইবার দরকার। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ গো, এই মুহূর্তে তুমি যা কিছু নাজিল করছ, এটা তুমি আরো বাড়াইয়া দাও, আর কমাইও না। মাতন না দিয়ে আমরা কি করো, কি করো না? এতে বোঝা যায় খুব খারাপ সংবাদ আইছে না খুব বালা? আরো দূরে কন, আরো দূরে কন। তাইলে সুসংবাদ আইছে, দুঃখের সংবাদ আইছে না? এরপরে নবীজি বলতেছেন, এ আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার কাছে 11খানা আয়াত নাযিল হইছে, একসাথে 11খানা আয়াত নাযিল হইছে। এই 11খানা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দার বান্দীদের জন্য 11খানা আয়াতের মধ্যে যা বলছেন, যদি কোনো আল্লাহর বান্দার বান্দি 11খানা আয়াতের উপরে আমল করে, দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি লাভ করব। বলেন আপনারা এই সফলতা লাভ করবার চান কিনা চান না? তাহলে আল্লাহর বান্দার বান্দি ইমানদারদের জন্য বলছেন, শুধুমাত্র বেঈমানের জন্য বলছেন না। ইমানদাররা সফলতা আর কামিয়াবি লাভ করব। আপনারা যদি সফলতার কামিয়াবি চান, তাহলে 11খানা আয়াতের উপরে আমল করতে হবে। ঠিক না বেটি? আপনারা কি করতে রাজি আছেন? আরো দূরে কোন করতে রাজি আছেন? আরো দূরে কোন করতে রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এখন আসেন ভাইয়েরা আমার, এখন শোনেন ভাইয়েরা আমার, 11খানা আয়াতের মধ্যে আমি তেলাওয়াত করছি মাত্র 2 খান। কয় খান? কারণ আমার যে পরিমাণ হায়াত, 2 খানও করতাম পারতাম না। আয়াত বুঝুননি কিতা? ওয়াজের সময় যেই পরিমাণ আমার কাছে, এই পরিমাণ সময়ে আমি আপনাদেরকে 2 খান বোঝাইতে পারবো না। এই কারণে 11 খান তেলাওয়াত করছি না। যদি আমার সময়টা অনেক লম্বা হইতো, তাইলে আমি কি করতাম? 2 খান না সবগুলা তেলাওয়াত করতাম। এখন আমি আলোচনা শুরু করি। এখন আসেন ভাইয়ারা আমার, আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন। এই আয়াতের তরজমা জানবার আগে, ব্যাখ্যা জানবার আগে আপনাদের সামনে সামান্য একটা কথা বলতে হয়। ও ভাইয়ারা আমার, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবগুলা মানুষ 2 দলে বিভক্ত। কয় দল? কই থেকে লইয়া? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কই পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। যারা গেছে, আছে, আইব, সব মিলাইয়া দল কয়টা? আপনারা কইবেন বাইনের সঙ্গে মোল্লার মাথা ঠিক না। আমাদের বাংলাদেশও কত দল, গণ্য শেষ করতে পারবেন না। এমন এমন দল আছে, সভাপতি সেক্রেটারি 2 জনে মিলে এক দল। মা আসেনি না? আছে না? যারা পত্রপত্রিকা দেখেন এরা অবশ্যই বিশ্বাস করবেন, আর যারা পত্রপত্রিকা দেখেন না হয়তো বিশ্বাস নাও করতে পারে। আছে কিনা? আছে না? সভাপতি সেক্রেটারি 2 জনে মিললে বাংলাদেশও কত দল, আর বানিয়াচুঙ্গের মোল্লায় কয় দল কয়টা? আমি যেটা কইছি এটাই সঠিক, দল কয়টাই?
দুইটা হয়। আমি বলি দেখেন আপনারা, যদি আমার কথাটা সঠিক না হয় আমার উপরে ফেলে দিবেন, কোনো অসুবিধা নাই, আমার কোনো দুঃখ নাই, ফেলে দিবেন। আর যদি আমার কথা সঠিক হয় মানবেন না কেন? মানতে রাজি আছেন কিনা? এখন শোনেন ভাইয়েরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, আছে, আইব, সব মিললে দুই দল। একটা দল ইমানদারের দল আর একটা বেঈমানের দল। বলেন আপনারা 3 নম্বর আর কোন দলটা আছে? কয়েন আপনারা 3 নম্বর একটা দলের নাম বলেন। যেই দলটার নাম কইবেন দুই দলের এক দল, হয়তো ইমানদারের দল আর নাইলে বেঈমানের দল। যে কোনো একটা মানুষের নাম কইবেন, হয়তো ইমানদারের দল থাকবো নাইলে বেঈমানের দল থাকবো। ঠিক না বেটি? এক দল ইমানদারের দল আর এক দল বেঈমানের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার বান্দার বান্দিরা শুনে রাখো, হে আমার বান্দার বান্দিরা শুনে রাখো, সবার কোনো সফলতার কামিয়াবি নাই, সবার জন্য সফলতা কামিয়াবি নাই, একটা মাত্র দলের জন্য সফলতার কামিয়াবি। এই দলটার নাম হইল ইমানদারের দল। কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দলই সফলতা লাভ করবে, বেঈমানের জন্য কোনো সফলতা আর কামিয়াবি। আমি জিজ্ঞাসা করি, আপনারা ইমানদার না বেঈমান? সুবহানাল্লাহ, এত আস্তে করে কইলেন, বোঝা যায় ইমানটা দুর্বল নাকি? আরে কোন ইমান দুর্বল? ইমানদার না বেঈমান? আরো দূরে কোন ইমানদার না বেঈমান? আপনারা আল্লাহ মানেন না, রসুল মানেন না, ফেরেশতা মানেন না, কোরআন মানেন না, বেহেশত মানেন না, দুজক মানেন না, ফুলসিরাত মানেন না, হাসর নসর মানেন না, তকদির মানেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা কি আপনারা মানেন না? 11টা কথা কইছি মাত্র। কয়টা? 11টা কথা বলছি। যারা এই 11টা কথা বলবে, বিশ্বাস করবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে, জবান দ্বারা স্বীকারোক্তি দিবে, এরাও ইমানদারের দল। যারা মানবে না, অন্তর দিয়েও মানবে না, জবান দ্বারা স্বীকারোক্তিও দিবে না, এরাও বেঈমান। আপনারা মানেননি, অন্তর দিয়ে বিশ্বাস করেননি, জবান দ্বারা স্বীকারোক্তি দেননি, তাইলে আপনারা ইমানদার। আর আমার আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, হে ইমানদারের দল শুনে রাখো, একটা মাত্র দলই সফলতা লাভ করব, এই দলটার নাম হলো ইমানদারের দল। তাইলে আপনারা সফলতা লাভ করছেন। এই সফলতা লাভ করছেন যে আল্লাহ বলছেন না, কোনো মানুষে কয়, কোন মোল্লা কয়? আরে না না, কোন মোল্লার কথা না, কোন মানুষের কথা না, আমার আল্লাহর কথা। শুলো না? আরে কন্যা শুলো না সত্য? কয়েন শুনো না সত্য কিনা? সত্য না। এখানে আল্লাহ যে কইলা ওই ইমানদারের দল সফলতা লাভ করব, কেমনে সফলতা লাভ করব কথাটা বুঝবার দরকার আছে। আমি এই কথাটাই বুঝাইবার চাইবো আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইমানদারের দল সফলতা লাভ করবে। কেমনে সফলতা লাভ করবে? ইমানদারের সফলতার অনেকগুলা কথা আছে, আমি এতগুলা কথা বলতে পারবো না। আমি বড় বড় 3টা কথা কইম। কয়টা? বড় বড়টা নি কইম, ছোটটা না। ছোটটা ইসা পয়সা ধরে লাভ আছে? ইসা পয়সা বুঝেন না? ইসা পয়সা ধরে লাভ নাই তো, খালি হোল গজার রুই কাতলা। ঠিক না বেটি? শুধু বড়টা নি কইম। আল্লাহ বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, হে ইমানদারের দল, তোমরা ইমানদারের দল, তোমরাই সফলতা লাভ করবা। কেমনে সফলতা লাভ করবা? বান্দা যখন নাকি 11টা জিনিস বিশ্বাস করবে আর জবান দ্বারা স্বীকারোক্তি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমাটা খাঁটি অন্তরে বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ইমানদারের জন্য কতগুলা সফলতা দান করবেন। 1 নম্বরের সফলতা, ওই বান্দার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জাতের গুনাহ আছে, ছোট বড়, জানা অজানা, শিরিক বিদআত, জাহিরি বাতিনি, সবগুলা গুনাহ ধুইয়া মুছে মাফ করে দিবেন। বিশ্বাস করবেন না? বিশ্বাস নাই? সবাই বিশ্বাস করে? জীবনের সব গুনাহ মাফ, জীবনের সব গুনাহ মাফ। বিশ্বাস করেন তো সবাই? বিশ্বাস করেন যদি, তো আর কোনো অসুবিধা নাই। আর বিশ্বাস করুন আর না করেন, আমি এটার একটা প্রমাণ দেই। কয়ম? যে সমস্ত মাদ্রাসার মধ্যে টাইটেল ক্লাস আছে, আপনারা মৌলবাদারও আছে কোন কোন মাদ্রাসা, মা আছে কিনা? আছে না? আপনারাই কেন আছে? এই টাইটেল ক্লাসের মধ্যে যতগুলা কিতাব পড়া হয় মোটা মোটা, এর মধ্যে একটা কিতাবের নাম হলো মুসলিম শরীফ। একটা কিতাবের নাম কি? এই মুসলিম শরীফের মধ্যে আছে, আমার নবী বলছেন, আমার নবীর কথা হাসান আমিসা, আমার নবী বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু, ইসলাম ধর্ম গ্রহণ করণের সাথে সাথে জীবনের যত ছোট বড় গুনাহ আছে সবগুলা ধ্বংস হয়ে যায়। কয়েন সফলতা আছে না? আছে না? সব গুনাহ মাফ হয়ে গেছে গিয়া। কার কথার দ্বারা প্রমাণিত?
এটা তো হাদিসের দ্বারা প্রমাণ করলাম। একটা ঘটনা কই, ঘটনার দ্বারা আপনাদেরকে এই কথাটা বুঝাই দিবার চেষ্টা করি। ঘটনাটা কইতে একটু কয়েক মিনিট সময় বেশি লেগে দেব গিয়া, আপনারা মনে কষ্ট হইব। কইতাম কয়েন শুনন। আল্লাহর রসুল যখন নাকি উহুদের যুদ্ধত গেছিলেন, উহুদের যুদ্ধ করছিলেন নি নবী? কয়জন সৈন্য নিছিলেন? মাত্র 900। আর বেঈমানরা 3000। দল বড় কার? যারা দল বড় এরাই হক। মাথন না দে, খালি দল বড় হইলেই হক হয়, তাহলে বেঈমানদারে হক কইবেন? আর দল ছুট হইলে না হক? মাথন না দে আপনারা। আমার নবীর দলে কয়জন? আর বেঈমানদের দলে কয়জন? 3000। বেঈমানরা এক সাইডে, আমার নবী আর এক সাইডে। আগের জমানার যুদ্ধ সামনাসামনি যুদ্ধ, লুকাইয়া মাটির তলে তাকে বন্দুক দিয়ে গুলি করে নিতা ছিল না। মাথন না দিয়ে আপনারা লাইন করতেছে, বেঈমানরা লাইন করছে কয় হাজার, আর নবীজি 900 মানুষে যখন নাকি নবীজি লাইন করা শুরু করছেন, এর থেকে 300 মানুষ আলোক হয়ে গেছে গা। আমরা যুদ্ধ করবো না, এটা যুদ্ধই না, ইসলামী যুদ্ধ না। হ্যাঁ, চিন্তা করেন, চাই নবী যুদ্ধ করবেন, এটা ইসলামী যুদ্ধ না হইলে আমি করলে এটা ইসলামী যুদ্ধ হইব। এরা কয় না এটা ইসলামী যুদ্ধ না, আমরা যাই গা। আল্লাহ রসুল কোন তোরা যুদ্ধ করিস না, আমরা লাইনের ফিসে দিয়ে তোরা খার হইতা কি বেইমানা বলতে আমরা দলটা তোরা খার হইতা হলেও বড় দেখব, যুদ্ধ করিস না। কিন্তু এরপরও থাকলো না সবগুলো গিয়া 300। এরা একদম পিওর নির্ভেজাল মুনাফিক, কোনো ভেজাল নাই, নির্ভেজাল মুনাফিক। এরা থাকলে আর অসুবিধা নেই। মাথন না লাইন করছেন 900 না 600 লাইন করছেন, আর কয়শো? 3000। আগের জমানার যুদ্ধের নিয়ম আছিল, এই দল থেকে একজন আইব আর এই দল থেকে একজন আইব, দুইজনে তলোয়ার দিয়ে বাড়াবাড়ি করবো আর বাকিরা তামসা দেখব। এইভাবে কয়েকজন মরব, তারপরে তুমুল যুদ্ধ আরম্ভ হইব। ওই সময় আমি পিছনের একটা কথা রইয়া গেছে, মক্কা থেকে যখন নাকি বেঈমানরা আসে, এই সময় একটা গোলাম, এই গোলামের নাম হইল অশ্বী। অশ্বীর মালিক আছিল এক বেটি, বেটির নাম আছিল হিন্দা। হিন্দায় বলতে, এ অশ্বী, তুই তো কি কর যুদ্ধ যাইবে, তুই যদি একটা কাজ করতে পারস, তোর বিনা আমি আজাদ করে দিব। কই কি কাম করতাম? কই মোহাম্মদের চাচা হামদারে যদি মাইরিয়া তার কলিজিটা আনলে আমার কাছে দেশ, আমি কলিজিটা কাঁচা চাবাইয়া খাইমো, তোরে বিনা পয়সা আজাদ করে দিব। কাফির বেটা, অশ্বী কাফির। এ বেটা যদি একজন মুসলমানরে মাইরে কেউ আজাদ হয়ে যায়, তার কোনো খাস্তা আছে? এ বেটাকে আমি আন্না দিব। আইসে ওই 3000-এর মধ্যে সেও একজন লাইন হার হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 দাঁড়াইছেন। আর এই বেঈমানগলদের দল থেকে একটা লোক তার শরীরের মধ্যে অস্ত্র শস্ত্র ফিট করা, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সামনের দিকে বাড়ছে, আর বাইরের শরীর পলতাছে, হালমি মুবারিদ, হে মুসলমানের দল, তোমাদের মধ্যে কোনো বাহাদুর আছো, আমার সাথে মোকাবেলা করো। এটা কইলে মুসলমানের রক্ত তো ঠান্ডা। আমার তো মনে হয় 90 বছরে বুড়ার রক্ত গরম হয়ে যাব গিয়া। মা হইব কিনা হইব না? যেই খালি কথাটা কইছে হালমি মুবারিদ, তোমাদের মধ্যে কোনো বাহাদুরের বাচ্চা আছো, আসো বাহাদুর থাকলে। আর এমনি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন না? তলোয়ারটা হাতের মধ্যে লইছেন আর লই একটা দৌড় দিছেন, কিতাবের মধ্যে লেখেন একবারে বাস ফাঁকির মতো দ্রুত চলছেন, ফন 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 আওয়াজ করতেছে, বাতাসের সাথে দিয়ে ধাক্কা লাগতেছে, যাইতেছেন। আর কাছে গিয়ে ওই একটা গালি দিছেন। কে দিছেন? কয় মুসলমান হইয়া গালি। আরে অনেক সময় গালি ওদের লাগে, গালি রেখে দিছেন। আগে শূন্য লাইন গালিটা দিছেন, বুখারী শরীফের মধ্যে আছে, ইয়া মুকাত্তিয়াতাল বুজুর, হে আদম নির্ফুয়া খারইস। কার ফুয়া? আদম বুঝেননি? কিতা মা মাথন না দি ছোট ছোট বাচ্চা ওখানে যেটা করে, এতে আজাম
আদাম না আদাম না আদাম আজামের না কইতে আসলা এ আদামের ফুয়া না কই এখন আদাম নির্ভুয়া এটা কেমনে কইলা কোন এটা কইছেন ঠিকই কইছেন এরা যেই যুগে ছিল এরা তো বর্বর আবু জেহেলের যুগ না এরা বর্বর বেঈমানরা বর্বর এরার বর্বর যুগ বর্বর যুগের মধ্যে আর ইসলামের যুগের মধ্যে কাম কাজের মধ্যে বেশ কম আছে কিনা আছে না আমরা শুধুমাত্র ছোট ছোট বাচ্চা যারা মুসলমান এরা এই কাম করি বলেন না আপনারা আর বর্বর যুগে এই ছোট বাচ্চা ছেলে যে আছে এরাও তো করতো ছোট বাচ্চা মেয়ে যে আছে এরারও একটা চামড়া কাটতে দিত এটা করতো মহিলারা আর যে আইয়ার ডাক দিছে মুসলমানরে হের মা ইটা করত অহন কোন এ আদাম নির্ভুয়া না আদাম্যার ভুয়া আদাম নির্ভুয়া ঠিক না বেটি আল্লাহ হযরতে হামদা রাদিয়াল্লাহু তাআলা আদাম নির্ভুয়া কইয়া তলোয়ারটা লইয়া সামনে গেছেন আর যাওয়ার পরে হেও তো আগের থেকে রেডি হেও কোনো বেড়া কম না সাহস করে আইছে যে বিনা কারণে সাহস আছে হেও তলোয়ার ঘুরাইতেছে হযরতে হামদা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার ঘুরাইতেছেন আর তলোয়ারের ফেসের মধ্যে এটা বা সাংঘাতিক বুদ্ধি করিয়া তলোয়ার ঘুরাইতে হয় আর একটার মধ্যে ভুল করে লিছে আর এমনি একটা কুম মারছেন গলাটা কল্লাত পড়িয়েছে মাটি শেষ জায়গা শেষ তার শরীরটা মাটির মধ্যে ভরে গেছে গিয়া দরাশায়ী হয়ে গেছে গিয়া হামদা রাদিয়াল্লাহু তাআলা জয়লাভ করছেন মাথন না দিয়ে এখন হামদা রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি এর কল্লাটা কাটতে ফলাইছে ওই সময় আদা চিনি গোলামের কথা মাথন না দিয়ে আপনারা এই অশিবেটা একটা বল্লম লইছে বল্লমটা লইয়া নবী তো হযরতে হামদা রাদিয়াল্লাহু তাআলা এদিকে যাইবেন নিজের দলের মধ্যে যাইবেন এই আর কোনো দিকে যাইবেন না আর হে করছে কিতা হামদা রাদিয়াল্লাহু তাআলা যেই দিকে যাইবেন এইদিকে দেখতেছে একটা বিশাল বড় পাথর হামদা রাদিয়াল্লাহু তাআলা এ যে সময় কি তলোয়ার গুরানি আরম্ভ হইছিল ওই সময় বল্লমটা লইয়া এই পাথরের নিচে গিয়া বল্লমটা তৈয়া লম্বা হইয়া ঘুমাই দিছে যাতে উনি যাইবার সময় দেখেন না হযরতে হামদা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে ফুর্তি আল্লাহর দুশমনটা খতম করছি মা ঠিক না বেটি তলোয়ারটা লইয়া যাইতেছেন খালি পাথরটা অতিক্রম করছেন আর এমনি গোলামে করছে কিনা বল্লমটা হাতের মধ্যে লইয়ে সেরিয়া পিছন দিকে গিয়া সেরিয়া হামদা রাদিয়াল্লাহু তাআলা তো পিছন দিকে আর তাকাইতেছেন না পিছন দিকে গিয়া সেরিয়া ফিটের মধ্যে মারছে ফিট বুঝেন না আপনারা ফিট করিনি ফিটের মধ্যে মারছেন একবারে সামন দিকে দিয়ে আয়া ফেটটা ছিদ্র করিয়ে সেরে এক হাত বাড়িয়ে গেছে মাটির মধ্যে লুটাই ফুরে গেছেন গিয়া হরছেন তো হরছেন ওই আর কি উঠবার ক্ষমতা আছে আপনারা পারবেন ফিরে গেছেন গিয়া অশ্বি দেখতেছে রক্ত শেষ ফিরে শেষ হয়ে গেছে গিয়া আর উঠবার ক্ষমতা নাই আর এমনি গিয়ে বললামটারে ধরছে দইরে আসি উহুদ করছে উহুদ বুঝেননি এমনি হইল উহুদ আর এমনি হইল শীত মা ঠিক না বেটি উহুদ করছেন উহুদ করিয়া ফিটের মধ্যে শক্ত করে ফাড়াটা মাইরিয়া দুই হাত দিয়ে পুরা শক্তিতে কি করছে টান দিছে বল্লমটারে বাহির করছে বল্লমটা বাহির করিয়া হযরতে হামদা রাদিয়াল্লাহু তাআলা চিৎ করছে এখন চিৎ করে একটা ছুরি লইছে ছুরিটা লইয়া বুকে আর ফেটটারে টান দিছে একবারে ফাইরে লাইছে টান দে মেলাইয়া কলিজিটারে বাম হাত দিয়ে ধরছে যেখানে কলিজিটার বাম হাত দিয়ে দইয়া কলিজিটারে কাটটা লইয়া সেরিয়া একটা কাপড় আছিল হাতের মধ্যে কাপড়টার মধ্যে লইয়া এটার মধ্যে তৈয়া এটারে ভালো করে শক্ত করে বাঁধে গুঞ্জার মধ্যে গুঞ্জা বুঝেননি লঙ্গির মাথন না দিয়ে আপনারা এটার মধ্যে লইয়া হে আর যুদ্ধের মধ্যে রয়েছে না এত মারবার লাগে আইসে না যুদ্ধ করবার লাগে আইসে না আইসে কলিজি নিবার লাগে কলিজি নিবার লাগে এই কারণে পাহাড়ে উঠতে বয়ে দিছে যুদ্ধ যখন নাকি শেষ হয়ে গেছে গিয়া যুদ্ধ শেষ হওয়ার পরে হযরতে অশি করছেন কিনা জয় পাহাড় থেকে নামছেন আর বেঈমানদের সাথে গিয়া মক্কা শরীফ হাজির হয়েছে মক্কা শরীফ গিয়া সেরিয়া করছে কিনা এটা কিন্তু নবী দেখছেন এই লোকের নবীজির সামনেই ঘটনা ঘটাইছে মারবান্তিক ভাবে চাচারে হত্যা করছে সবগুলা দেখছেন আর হে গিয়া সেরে বেড়ায় গিয়া সেরিয়া ওই যে বা বেটি হিন্দা যেই বেটি অর্ডার দিছিল এই বেটির কাছে গিয়া সেরিয়া কয় নাও তোমার হামদার কলিজি নিয়ে আসলাম আর এমনই তাড়াতাড়ি কলিজিটারে খুললে তার সামনেই আরো অনেক মানুষ আছিল এদের সামনেই কাঁচা চিবাইয়া খাইছে আহা এই সংবাদটা সাথে সাথে নবীজির দরবারে পৌঁছে গেছে গিয়া আল্লাহর নবী বলেন আল্লাহর নবীর মনে কষ্ট লাগবনি
যেই হামদা নবীজির জন্য জান দিতে প্রস্তুত, জান দিছেন তো, মা দিছেন কেনা দিছেন না, এই নবীর কি মনের মধ্যে আঘাত লাগবে না? নবীজি কিচ্ছু কইছেন না, খালি সহ্য করে রয়েছেন। যখন নাকি মক্কা জয় করে লইলেন, মক্কা বিজয় হয়েছিল কেনা হয়েছিল না? মক্কা বিজয়ের পরে আমার নবী যে আদর্শ দেখাইছেন, কোনো রাধা বাদশারা এমন আদর্শ দেখাইবার কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী বলতেছেন, হে মক্কার মানুষ, তোমরা আমার সাথে যা করছ, আমার সাহাবীদের সাথে যা করছ, সব মাপ, সব মাপ, সব মাপ। তবে 19 জন মানুষ আছে, এদেরকে রেহাই দেওয়া যাবে না। এদেরকে আল্লাহর ঘরে যদি যাই আশ্রয় নেয়, তারপরে এদেরকে হত্যা করা হইব। আমার সাহাবীরা 19 জনের নাম আমি বলতেছি, এদেরকে যে এখানে পাইবা, এখানে হত্যা করবা। আমি সবের নাম বলবো না, 19 জনের মধ্যে 2 জনের নাম বলতেছি। একজন হইল ওই গোলাম, যেই গোলামে কি করছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে কলিজা আনছিল। আর ওই বেটি, যেই বেটি নবীজির চাচার কলিজি চাবাইয়ে খাইছিল। কারণ এরা কি করতে পারবে না, এরা ছাড় দিতে পারবে না। আল্লাহর ঘরে যদি আশ্রয় নেয়, তারপরে হত্যা করবা। এই সংবাদটা পাইয়া বেটি তো বেটির গরু বয়ে দিছে, গোজা হইয়া কেমনে জানবা চাইতো। আর গোলাম বেটা করছে গিয়া মক্কা শরীফ থেকে ভাগ্যে গেছে গিয়া, গেছে কোন জায়গা? মক্কা শরীফ থেকে গেছে ওই জায়গার যেই খানের মধ্যে আল্লাহর নবীরে সবচেয়ে বেশি কষ্ট দিছিল। এই জায়গাটা হইল তায়েফ। মাছেন না আপনারা? এই তায়েফের বেঈমানা বলতের সাথে মিশে গেছে গিয়া। যাই হোক, এরপরে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে তায়েফের চতুর্দিকে দিয়ে অনেকগুলা যুদ্ধ করছেন। সবগুলা যুদ্ধের মধ্যে নবীজি বিজয় লাভ করছেন, সবগুলা দখল করে নিছেন। শুধু মধ্যখানে তায়েফ রয়েছে। তায়েফের উপরে কোনো আক্রমণ না করিয়া আল্লাহর নবী করছেন কি, তা মদিনাতে এসে গেছেন। দলবল লইয়া মদিনাতে আইয়া নবীজি অপেক্ষা করতেছেন, দেখি তায়েফের মানুষে কি করে। এরা যদি আত্মসমর্পণ করে লাতে তো আর কোনো কথা নাই, আর নাইলে হামলা করবো। মাছেন না আপনারা? না, নবী ভয় পাইতেছে। ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কিছুদিন পরে এরা তায়েফের মানুষ, নারী পুরুষ জোয়ান বোরা সবে একটা বৈঠক করছে। বৈঠকের মধ্যে আলোচনা আইছে যে আমরা এখন কি করবো, আমাদের চতুর্দিক মুহাম্মদে দখল করে নিছে, এখন আর আমাদেরকে দখল করবার বাকি রয়েছে। যদি মুহাম্মদে আমাদেরকে দখল করে নেয় আমাদের দেশটা, তাহলে আমাদের জান অজাইব, মাল অজাইব, মান অজাইব, জান অজাইব, মাল অজাইব, মান অজাইব। এর থেকে আমরা কি করা যায়? আমরা যাইগে মুহাম্মদের বাড়ি। মুহাম্মদের বাড়ি কোনানো? মদিনা। বলেন না কোনানো? মদিনা। আর ওইখানে গিয়ে ওনার কাছে আত্মসমর্পণ করিয়া আমরা কলিমা পড়ে মুসলমান হইয়া যাই। বলেন আপনারা সিদ্ধান্তটা ভালো করছে না খারাপ করছে? এখন সিদ্ধান্ত হয়ে গেছে গিয়া, এখন যাইব কারা? সবাই কি একসাথে? সবাই যদি একসাথে যায় তাহলে আবার একটা অসুবিধা আছে। অসুবিধাটা কোনটা? যে এরা যাইব সবাই মদিনাত, আর চতুর্দিক তো মুসলমান। এই মুসলমানে এরা তায়েফ শহরটারে লুটটা লাইব। মাথেন না দিয়ে এই চিন্তা করে কয় সব না, আমরা নেতারা যাও, শুধু নেতারা, আর আমরা যারা তেনা আছি আমরা তাকি। মানে নেতারে উল্টাইলেও তুই তেনা হয়, আমরা দেখুন না বানানটারে উল্টাইলেন কি তা তেনারা তা হোক। আর আমরা যারা নেতা আছি আমরা যাই গিয়ে কোনো মতে জানটা রক্ষা করি, আর জানটা বাঁচানির পরে তোমরা একদল একদল করে যাইবা। সবাই একমত হইয়া নেতা 25 থেকে 30 জন নেতা এরা রেডি হয়েছে। রেডি হইয়া যাইতো গিয়া রওনা হয়ে গিয়ে যাইতো। আর ওই সময় ওইগুলো বেড়াইছে, ইয়াদ আছে নি? মাথুন না কোনগুলা? ওয়াসি আয়ের ভাই, তোমরার তো কোনো ভয় নাই। তোমরার উপরে তো নবী এমন কোনো আইন জারি করছেন না, অর্ডার দিচ্ছেন না যেখানে ভাই মারে লাভ। আমার ব্যাপারে নবী তো কইছেন যেখানে ভাই ওইখানে মারে লিব। তো তোমরা যখন নাকি কলিমা ভরবা আমার সাথে করে নিয়ে যাও, আর আমিও তোমরা সাথে কলিমা ভরে লই মনে। আর কলিমা ভরে নিলেও তো মারতে পারো না। বুদ্ধি আসেনি না? না, এরা কলে ঠিক আছে চলো তুমিও। এরা রওনা হয়েছে। আরে বেটা তো সাইডে দিয়া, তাকে গোলাম বেটা মাঝখানে নিবি সাইডে দিয়া। মদিনার কাছে গেছেন গার এমনি গোলামে কয়, ও ভাই গর আমার একটা কথা রে বা। কি কথা? নবী বলছেন নবীর সাহাবীদেরকে আমার জি হন ভাই বই কেন মারি লিব। আমি যদি সাইডে দিয়ে থাকি আর নবীর সাহাবী হজনের দিক কেলায় দেয় একটা খুব দিব, তা আমারও দয়া করে মাঝখানে ঢোকা। আমি কোনো মতে নবীজির সামনে গিয়ে বসে যাই। এরা করে ঠিক আছে আইও তুই মাঝখানে লয়া গেছেন। জান বাসে বলে কি বুদ্ধি কম আছে কি? এই সময় নবীজি মসজিদের ভিতরে বসা, নবীর মসজিদের ভিতরে বসা, নবীর সামনে অনেক সাহাবীরা, প্রত্যেকের হাতের মধ্যে অস্ত্র। নবীর সাহাবীদের প্রত্যেকের হাতে অস্ত্র। আর ওই সময় এর আগে ঢুকছে। নবীজি চাইয়ে দেখেন এটা অপরিচিত মানুষ।
এরা তো চিনেন না, একদিন দেখছিলেন তাও মারফিটের ভিতর দিয়া। নবীরে মারছিল কিনা মারছিল না, এর ভিতরে কেমনে চিনবেন? আপনারা যদি 50 জন আমার মারফিট করেন আর একটা দিনই আমি দেখছি, আর হঠাৎ করে যদি আপনারা আমার বানিয়ে চলে যান, আমি আপনারা চিনবো? চিনবার তো কোনো সুযোগই নাই। আল্লাহর নবী বলতেছেন, এ সাহাবীরা তোমরা সাইড লাগো, তোমরা সাইড লাগো, এরা মেহমান। জানেন না তো কোন জায়গার মানুষ? তায়েফের মানুষ তো বুঝতেছেন না, না বুঝতেছে? এই কারণে কোন এরা আমার মেহমান। আর নাহলে কিতা মনে করুন, আমিও লিখিতা করলাম না, আল্লাহই জানে। কেন এরা সামনে আসতে দেয়, এরা তোমরা সামনে আসো, বস। এরা বসে, দেখুন কি হয়। বাড়ি কোথায়? নবীজি জিজ্ঞাসা করতেছেন, বাড়ি কোথায়? আমাদের বাড়ি তায়েফ। ইন্না লিল্লাহ। নবীজির সাথে সাথে পুরান কথা ইয়াদ হয়ে গেছে। আপনারা ইয়াদ হইল না? নবীর পুরান কথা ইয়াদ হয়েছে, কিন্তু নবীর আদর্শ, নবী যতই পুরান কথা ইয়াদ হোক, নবীজি কোনো মানুষে কষ্ট দিতে রাজি না। আমি হইলে কইলাম না, তোমরা আইসো তায়েফ থেকে, মারছিলা যে ইয়াদ আসেনি? মাছেন না দিয়ে আপনারা। আল্লাহ নবী ঝিম ধরেছে। কিছু সময় পরে বলতেছেন, এ মিয়ারা তোমরা কেন আইসো? আমরা আইছি আপনার হাতে ধরে কলিমা পড়ে মুসলমান হইম। যেই কইছে হাতে ধরে কলিমা পড়ে মুসলমান হইম, আল্লাহর নবীর অন্তরের মধ্যে আনন্দের ঢেউ উঠতে গেছে। কেন নবীর অন্তরের মধ্যে আনন্দের ঢেউ উঠল? আল্লাহর নবীর দুনিয়ার মধ্যে একটা জিনিসের লোভ বড় সাংঘাতিক আছে, সাংঘাতিক লোভ। এই জাতের লোভ দুনিয়ার কারো কাছে নাই। এই লোভটা নবীর সবচেয়ে বেশি। লোভটা কোনটা? নবীজির লোভ হইল দুনিয়ার যত বেঈমান আছে সব বেঈমানের দল কলিমা পড়ে মুসলমান হইয়া বেহেশতে যাও। এরা কলিমা পড়ছে না পড়ছে না? তাহলে নবীজির যেটা সবচেয়ে বড় লোভ, এটা বাস্তবায়ন হয়েছে, হয়েছে কিনা হয়েছে না? এই জন্য নবীজির আনন্দের ঢেউ উঠতে গেছে গিয়া। এখন নবী তো, আমি তো আপনারা এখানে যে বইছি উপরে, আপনারা বইছেন নিচে, যার কারণে আমি সবাইকে দেখতাছি, ঘরে বাইরে যারা আছেন সবাইকে দেখতাছি, কিন্তু নবী তো সমানে বসলা। আমি যদি আপনাদের সমানে ফ্লোরের মধ্যে বইতাম, তাহলে আপনারা মধ্যখানে পিছনে যারা আছেন আমি দেখতাম না, ঠিক না বেঠি? নবী তো দেখতেছেন না, সমানে বইছেন। এই কারণে নবীজি একটু করছেন। আর দেখুন মধ্যখানে একজন কল্যাণ হইয়া বই রয়েছে, চিনেন নি আপনারা? ওই বেড়া, কোন বেড়া? অসে। আল্লাহ নবী এখানে এই লোকটাকে কল্যাণ হয়ে বইছে, মাথা উঠাও, মাথা উঠাও। এখন তো না উঠাই উপায় নাই, মাথাটা উঠাইছে, উঠাইতে ওই আল্লাহ নবী তো ছিলেন, তারা বারবার দেখছেন। মক্কা শরীফ অনেকবার দেখছেন। নবীজি যখন নাকি মক্কাতে ছিলেন, সেও মক্কাতে ছিল। আল্লাহর নবীর অন্তরের মধ্যে আরেকটা আঘাত লাগছে, রে হ্যাঁ হ্যাঁ, এও তুই আমার চাচারে বা কি করছিল, নির্মমভাবে হত্যা করছিল। চাচার কলিজিরা নিয়ে সেরা আমার কি করছিল, হিন্দারা দিছিল। হায় হায় রে, এই লোকটা তুই এই সমস্ত কারবার করছিল। হযরতে নবীজি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিম ধরে নিছেন। নবীজি কোনো কথা বলতেছেন না, কথা বলতেছেন না, কথা বলতেছেন না। সবাই আশঙ্কা করতেছেন আল্লাহর নবী নি অর্ডার দিয়া লাই মাচন না দিয়ে আমরা। কিন্তু আল্লাহর নবীর এমনই আদর্শ। আরে কয় না মনে আদর্শ? আপনার বাড়িতে আমি মেহমান গেছি, আমি দোষী। আপনি যদি আদর্শ মানুষ হয়ে তখন কোনোদিন আমার উপরে আক্রমণ করবেন না। আল্লাহর নবী চিন্তা করতেছেন কি করবেন। হঠাৎ করে বলে উঠছেন, এ অশ্বী, এ অশ্বী, এখনো কি তোমার সময় আসলো না ইসলাম ধর্ম গ্রহণ করার? ইয়া আল্লাহ, যেই নাকি নবীজি কথাটা বলছেন, এটার অর্থ হইল ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। এখনো কি সময় আসলো না ইসলাম ধর্ম গ্রহণ করার? এর অর্থ কি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। ওয়াসি ভালো করে বুঝে নবীজি ইসলামের দাওয়াত দিয়া দিছেন। যেই নাকি দাওয়াতটা দিয়া দিছেন, ওয়াসি বুঝে নিছে আমারে নবী মারবেন না। আমরা বান্যার সঙ্গে একটা কথা মানুষে কয়, আপনারা এলাকাত কয় কিনা জানি না, আমি শুনাই মানুষের একটা কথা কয়, কেউ যদি কোনো জায়গাত গিয়ে বইবার জায়গা করতে পারে, তে হ্যাঁ ফিকির করে ঘুমাইতো কেমনে, মা ঠিক না? তে বেটা তো বইবার জায়গা ভাইলিছে, কোন ভাইছে কিনা ভাইছে না। এই কারণে এখন চিন্তা করতেছে কেমনে বাস্তব। আর এমনি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নবী তো কইলেন এখনো কি ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ সময় আইল না। আর এমনি বলতেছে, ওগো নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করে লাভটা কি? লাভ কি? আল্লাহ রসুলের কোন লাভ নাই? কন না, আমি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করলে কোনো লাভ নাই। আপনারা কি কর? লাভ আছে? লাভ আছে তো?
আর এবারে নিজেই কইতেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই। আল্লাহর নবী করে এই অশ্বি আমার দেখ তোরা চতুর্দিকে দেয়া আমার সাহাবীরা দাঁড়িয়ে আছে, এরা তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, এরার তো লাভ হইছে। কয় এরার লাভ হইছে, আমার লাভ নাই, আমার লাভ নাই। আর এমনি নবী কোন কেমনে বলো তোমার লাভ নাই? কোন হুজুর কেমনে বলি কইলে তো বেশাবা আপনারা যে আল্লাহ একখান কিতাব দিয়েছেন কোরআন শরীফ, এই কোরআন শরীফ থেকে বলতেছি। ইমানদার না বেঈমান সে? আরে বেঈমান বেটা কি কয় কোরআন শরীফ দিয়ে দলিল দেয়, কোরআন শরীফ দিয়ে দলিল দেয়, কয় কোরআন শরীফ আছে আমি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই। আমি জিজ্ঞাসা করি আমার নবী কি কোরআনের হাফিজ কিনা? হাফিজ না। আরে সব দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের হাফিজ আমার নবী, ঠিক না? হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহর নবী চক্ষু বন্ধ করে দিয়েছেন। হাফিজে কোরআনে যদি চক্ষু বন্ধ করে দেয়, কোরআন শরীফের আলহামদুলিল্লাহ সূরা থেকে নাস পর্যন্ত সবগুলো চোখে দেখে, চোখ বন্ধ করে দেখে, দেখে কিনা দেখে না? আমার আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ আছে, আমি আলহামদুলিল্লাহ সূরা দেখতাছি, মাথেন না দি আপনারা। তাই আল্লাহর নবী তো সারা কোরআন মুখস্থ, আল্লাহর নবী দেখে সেটা কনে অসি তোর কথা কোরআন শরীফের মধ্যে নাই, তোর নাম কোরআন শরীফের মধ্যে নাই, তোর নাম কোরআন শরীফ নাই, তোর নাম কোরআন শরীফ নাই। অসি বলতেছে আমার কথা আছে। আল্লাহ রসুল নাই নু কইলাম তোর নাম নাই কোরআন শরীফ, এবারটা কয় আছে আমার কথা। দুজনের কথা কিন্তু দুইটা। এই লোকে কয় নবী কইতাছেন তোর নাম নাই, আর এবারটা কয় আমার কথা আছে। বেশ কম নাই? বেশ কম আছে না? আছে না? আল্লাহ রসুল কোন জায়গাতে আছে, কোন জায়গাতে আছে? এমনি কইতাছে, এমনি ঠিকানা সহ বলতেছে নবীজি কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা ফুরকান। এই সূরা ফুরকানের মধ্যে আছে, এই সূরা ফুরকানের মধ্যে আছে আমি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই। আল্লাহর নবীর কি সূরা ফুরকান মুখস্থ নাই? আরো দূরে কোন মুখস্থ আছে কিনা? নাই, মুখস্থ আছে। আল্লাহ রসুল আবার চোখ বন্ধ করে দেখলেন সূরা ফুরকান, কোন তোর নাম সূরা ফুরকানও নাই। বলতেছে সে বলতেছে আমার কথা আছে। আল্লাহ রসুল কোন দেখা তৈলে দেখা, আর এমনি কয় দেখাইতেছি কোরআন শরীফ না দেখাইব? আরে না না, মুখস্থ। আশ্চর্য বোধ করবার দরকার আছে, কাবির বেটা মুখস্থ শোনা। আর দুঃখের বিষয়ে লক্ষ লক্ষ মানুষ আমাদের বাংলাদেশে আছে কোরআন শরীফ মুখস্থ শোনায় বদুরের কথা, আলিফ বাও চিনে না। মা ঠিক না বেটি? আলিফ বাও চিনে না এমন মুসলমান বাংলাদেশের জমিনে আছে, ঠিক না? তা আল্লাহ অবশ্যই বলতেছেন, নবীজি শুনেন আল্লাহ আমার সম্বন্ধে কি বলছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা ইউযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। অবশ্যই বলতেছেন দেখেন হুজুর, দেখেন আমার সম্বন্ধে আল্লাহ কি বলছেন। কেউ যদি শিরিক করে, কেউ যদি মানুষ হত্যা করে, কেউ যদি বদমাইশি করে, তিনটে গুনার কথা আল্লাহ বলছেন। কেউ শিরিক করছে, কেউ মানুষ হত্যা করছে, কেউ বদমাইশি জিনা করছে, এদের জন্য কঠিন আযাব আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে রেখে দিছে। আমি মানুষ হত্যা করছি, আমি জিনা করছি, আমি শিরিক করছি, তাহলে তো আমার জাহান্নামের আগুনে দেওয়া লাগবো। আমি যদি জাহান্নামের আগুনই যাওয়ান লাগে তাহলে কলিমা বইরা লাভটা কি দা? কথা তো ঠিক হই কইছে। আল্লাহ রসুল সাথে সাথে মাথা লই এলেছেন। আমি চাই আরে কুলো লইতে আমি দিলাম মেধাগা মানে মেঝেতেছে না। সাথে সাথে জিব্রাইল নবীজির দরবারে হাজির। আইসে কোন কল্লা নই রুসেন তো জব দেন না কেন, কোন বেড়া লাগাইছে। নবী কোন কি বেড়া লাগাইছে? তাও কি দিয়ে বেড়া লাগাইছে? কোরআন শরীফ দেয়া না যুক্তি দেয়া? কোরআন দেয়া। উড়াইয়া ফেলে দিতে পারবেন না। জিব্রাইলে নবীরে কানে কানে কয়, এরপরে অংশ ভরিয়া দিলেই কাম হয়ে যাব। আর এমনি নবী খুশি হয়ে গেছেন গিয়া, এই অসি তোর ব্যবস্থা হয়ে গেছে গিয়া। শূন্য লাই তখন আল্লাহ রসুল ভৈরা শুনান। আগে ভৈরা শুনাইছিল কেটা? অসি। আর এখন নবী শুনান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ কি বলতেছে? যে নাকি তওবা করব, ঈমান আনব, নেক আমল করব, আল্লাহ তার গুনাহ একটাও মাফ করবেন না।
তওবা করব, ঈমান আনব, নেক আমল করব, আল্লাহ তার গুনাহ একটাও মাফ করবেন না। গুনাহগুলারে রাখিয়া এই গুনাহগুলারে আল্লাহ নেকি বানাইয়া দিবা, গুনারে আল্লাহ নেকি বানাইয়া এরা বেহেশত দিয়া দিবা। লাভ হইছে না খাস্তা হইছে? গুণ মাফ করে দিলে তো এটা বাদ হয়ে গেল কেন? এটা আল্লাহ নেকি বানাই লিছেন, বানাই তারা জান্নাতে দিবা। এই অহন ব্যবস্থা হয়েছে নি তোর? কও তোর অহন 3 বেলা লাগছে। জানছে খারবারটা আপনারা কি কোন 3 বেলা লাগছে? আমরা ওকে 3 বেলা লাগছে, 3 বেলা, হ্যাঁ 3 বেলা। দেখুন কাফির বেড়া ওই সেরিয়া কোরআনের ব্যাখ্যা কেমন সুন্দর বুঝে। আল্লাহ রসুল তো মনে মনে কোন হায় রে, আমি চাই কোলো লইতাম এদিন আমি দেখা, এই কেমনে 3 বেলা লাগছে? তখন কয় হুজুর দেখুন আল্লাহ 3টা শর্ত করছে। 1 নম্বরের শর্ত তওবা করো, 2 নম্বরের শর্ত ঈমান আনো, 3 নম্বরের শর্ত নেক আমল করো। হুজুর মনে করেন আপনার হাতে ধরিয়ে এই মুহূর্তে আমি তওবা করলাম, একটা ফুরা করলাম, আমি আপনার হাতে ধরিয়া কলিমা ফুরে মুসলমান হইলাম, 2 শর্ত ফুরা করলাম। 3 নম্বর শর্ত হইল নেক আমল। নেক আমলের লাগি নেক আমলের সময় আইতে হইব, কথার নমাজ পড়ন লাগবো, নমাজের সময় আইতে হইব, তারপরে না আমার নেক আমল হইতো। আমি এর আগে আগেই যদি আজরাইল আমার কাছে আইয় হয় মাথুন না দিয়ে আপনারা, তাইলে আমার কি অবস্থা হইব? তে তো আমার কোনো লাভ হইল না। তে তো ইসলাম ধর্ম গ্রহণ করে লাভটা কি হইলে আমার তো জাহান্নামই যাওয়ান লাগবো। জাহান্নামই যদি যাওয়ান লাগে কলিমা পড়ে লাভটা কি এমনি বলা? আল্লাহ রসুল আবার মাথা নয় লিখছেন, জিবরাইল আবার আইসা এখন মাথা নয় লিখছেন তো কোন বেড়া লাগাইছে, কিতাবে বেড়া লাগাইছে কোরআন শরীফ দিয়া না যুক্তি দিয়া? কোরআন শরীফ দিয়া। আর কানে কানে কয়ে দেয়, আরে কান দিয়া যায়, এরে কয়ে দেন কাম হয়ে যাবে। আল্লাহ রসুল কয় অর্শি এখন তোমার ব্যবস্থা হয়েছে, এখন নবীজি ফরন বেটা তো কয় চাই ওই আসলে বেড়া বাংবার ওই চাইতেছে কেটায় অর্শি। আল্লাহ নবী ফিরে মনে আইছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন কোন, হে বান্দার বান্দিরা, হে বান্দার বান্দিরা, শিরক গুনাহ বাদ দিয়া যত জাতের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ নিঃশর্ত মাফ করে দেয়। আল্লাহ রসুল কোন অহন হইছে নি? কয় অহন আরো 2 বেড়া লাগছে। কোরআন শরীফ বুঝেনি কাফির বেটায়, এখনো কিন্তু মুসলমান হইছে না, না হইছে? তো কাফিরও কত সুন্দর কোরআন বোঝে। আল্লাহ রসুল কোন হায় হায় রে, এরে কোনো কুলো লইতাম পারতাম না। কোন 2 বেড়া কিতা? কয় 2 বেড়া হইলো আল্লাহর আয়াতের শুরুর মধ্যে একটা বেড়া লাগাইছেন আর শেষে একটা বেড়া লাগাইছেন। শুরুর মধ্যে আল্লাহ কইছেন শিরিক গুনাহ বাদ দে সব মাপ, বড়টা তৈরি হয়ে গেল, মা ঠিক না? আর শেষে দিয়ে আয়াতের শেষে দিয়ে আল্লাহ কোন লিমাইয়াশা, আল্লাহ যারে মনে চাইব মাফ করব। আমার বেলা আল্লাহ মনে চাইল না, মাথুন না দিয়ে আপনারা। আল্লাহর যদি মনে চায় না তো আমার আল্লাহ মাফ করবেন না। তো মাফ যদি করেনি না আল্লাহ, তে আমি কলমা পড়ে লাভটা কি তা যেমনি আছি এমনি বলা জাহান্নামে যাবে কেন? আল্লাহর নবী আবার মাথা নয় লিছেন, জিবরাইল সাথে সাথে আইছেন আল্লাহর হুকুমে, আইয়া বলতেছেন ও নবীজি মাথা নয় বৈরিশন করে জব দেন না কেন? কোন কেমনে জব দিমু? বেড়া লাগাইছে। জিবরাইলে কয় ও নবীজি কানে কানে বলতেছে, নবীজির কানে কানে বলতেছে এইবার একখানা আয়াত দেয়া যায়, এর বাবারও ক্ষমতা নাই বেড়া লাগাইবা, বাবারও ক্ষমতা নাই বেড়া লাগাইবা। কানে কানে কইয়া গেছেন গিয়া নবী, তো জিবরাইলে কইয়া গেল খুশি হয়েছেন গিয়া, মা খুশি হইবার তো কথাও, খুশি হয়ে গেছেন গিয়া। বলতেছেন এ অর্শি আর বেড়া লাগাইতে পারতে না, কারণ শক্তভাবে কইস তো তার বাবারও ক্ষমতা নাই। আল্লাহ যে অর্শি বলতেছে, বলেন অগনবীজি বলেন আমি তো বেড়া ভাঙবারই চাই। তখন নবীজি ফরিয়ে উনাইতেছেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও নবী আপনি বইলা দেন আমার বন্দাদেরকে বইলা দেন যারা নাকি আমার গুনাহ করতে করতে আল্লাহ জুলুম করে বলাইছে, সীমানায় জুলুম করছে, এদেরকে আপনি বইলা দেন এরা যেন নিরাশ হয় না, আমার রহমত থেকে নিরাশ হয় না। এরা যত জাতের গুনাহ করুক খালি তওবাটা করুক, যে নিঃশর্তভাবে জীবনের সব গুনাহ ধুয়ে মুছে মাফ করে দিব। আর এমনি অসি যে মধ্যখানে বসা আছিল ফাল দেখার হয়ে গেছে গিয়া, আর ইয়ে আইসে ফাঁক করে আইসে আল্লাহর নবীর কাছে এই হাতটা বাড়াই দিয়া বলতেছে গো নবীজি নিঃশ্বাসের বিশ্বাস নাই,
মাতুন না কোন নিঃশ্বাসের বিশ্বাস আছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, ওখানে যে আর দেরি করা যায় না। আপনি মেহরবানি করে দয়া করিয়া আপনার হাত মুবারক খান বাড়াইয়া দেন, আর আমার গরিবে আমি গুনাহগারের হাতে ধরিয়া আমার কলিমা ভরে মুসলমান বানাই দেন। আল্লাহ নবী তার হাতের মধ্যে ধরছেন, আরো যত লোক আইছিল তাইফের থেকে সবাইরে ডাক দিলেন, তোমরা সবাই ধরো। এরা সবাই হাত ধরছে, হাত ধরার সাথে সাথে নবীজি ফরাইতেছেন, বলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বলেন, যদি কলিমা পাঠ করে খাঁটি অন্তরে বিশ্বাস করিয়া যদি কোনো আল্লাহর বান্দা বান্দি কলিমা পাঠ করে, বলেন জীবনের সব গুনাহ মাফ হয় কিনা হয় না? আরো দূরে কোন মাফ হয় কিনা হয় না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সময় শেষ নাকি? আরো রয়েছে? ইন্না লিল্লাহ। এটা কি আরো কইতা? হায় হায় রে।